হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা বাঙালিরা কিন্তু ভর্তা ভাত হলে আর কিছুই আমাদের প্রয়োজন হয় না। আমরা অনেক রকমের ভর্তা তৈরি করে থাকি, তার মধ্যে একটা অত্যন্ত সুস্বাদু ভর্তা হচ্ছে টমেটো ভর্তা। এটা আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য আমার আজকের রেসিপিটি। তো চলুন শুরু করা যাক। ভর্তার জন্য আমি এখানে 5টি টমেটোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং আমি নিয়ে নিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং শুকনো ঝালকে আমি ভেজে নিয়েছি। আর ব্যবহার করছি লবণ ও সরিষার তেল। সরিষার তেল ছাড়া ভর্তা কিন্তু ঠিক জমে না, তবু আপনাদের কাছে যদি একান্তই না থাকে তাহলে আপনারা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে আমি টমেটোর মাথার যে খোসা থাকে সেগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেব। এটা যেহেতু সেদ্ধ করা হয়েছে তাই এর খোসাটা খুব ভালো করে উঠে যাবে, কোনো সমস্যা হবে না। একে একে সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এটি হাত দিয়ে খুব ভালো করে মেখে চটকে নেব। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি বেরিয়েছে, কিন্তু এতে ভয়ের কোনো কারণ নেই। টমেটোটা মাখানো হয়ে গেলে এ পর্যায়ে আমি শুকনো ঝালের বোটাগুলো ছাড়িয়ে নিব। একটা একটা করে সব বোটা ছাড়ানো হয়ে গেলে এই শুকনো ঝালগুলোকে আমি সামান্য একটু লবণের সাথে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মনে রাখবেন, এটা যত ভালো মেশানো হবে টমেটোর স্বাদও কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে। এবার চলে যাব চুলায়। চুলায় একটি গরম পাত্রে প্রয়োজন মতো তেল ঢেলে নিব। সরিষার তেলটি খুব ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিব। পেঁয়াজটি একটু নাড়াচাড়া করে ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে। এটি হালকা ভেজে নিয়ে যখন তেলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে আমি আমার রসুন কুচিগুলো দিয়ে দিব। রসুন ও পেঁয়াজ কুচি আবার তেলের সঙ্গে ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এটি আমার তেলের পরিমাণ একটু কম মনে হচ্ছে, তাই একটু বাড়িয়ে নিলাম। এ পর্যায়ে আমি পেঁয়াজ ও রসুন কুচি ভালো করে ভেজে নিব। এটি খুব লাল করে ভাজতে হবে তা নয়, হালকা বাদামি হয়ে গেলে এবং এটি পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন আমরা এর মধ্যে ম্যাশ করে রাখা টমেটোটা দিয়ে দিব। টমেটো, পেঁয়াজ এবং রসুন কুচি একসঙ্গে দেয়া হয়ে গেলে এটি ভালো করে মাখিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। টমেটোটা যাতে পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে মিশে যায় তাই এটি বারবার নেড়ে দিতে হবে এবং নিচে যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা চেক করে তারপরে বাড়িয়ে বা কমিয়ে দিবেন। লবণ দেওয়া হয়ে গেলে আবার নেড়েচেড়ে মিশিয়ে আমি যে ঝালের গুঁড়োটা মাখিয়ে রেখেছিলাম সেই শুকনো ঝালটা আমি এর টমেটোর মধ্যে দিয়ে দিব। ঝাল মেশানো হয়ে গেলে আবার নেড়েচেড়ে টমেটোর সঙ্গে এটি ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এই টমেটোর ভর্তাটা একটি পাত্রে উঠিয়ে নিব। এই টমেটোর ভর্তা এখনই খাওয়া যাবে, কিন্তু এর স্বাদ আরও একটু বাড়াতে গেলে আমাদের এটিকে খুব ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে। এই রসুনগুলো কিন্তু হাত দিয়ে চেপে চেপে টমেটোর সঙ্গে মাখিয়ে দেবেন, তাহলে দেখবেন যে এর স্বাদ আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে। হয়ে গেল আমাদের আজকের টমেটো ভর্তা। গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা, কবে বানাচ্ছেন এই টমেটো ভর্তা, আর এটি বানিয়ে স্বাদ কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে সঙ্গেই থাকুন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।